2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রকাশনা জগতের ছাপাখানার ইতিহাসে এক যুগান্তকারী নাম। তার নাম হলো বটতলা প্রকাশন। শোভাবাজার চিতপুর অঞ্চলে একটি বড় বটগাছকে কেন্দ্র করে অত্যন্ত সাধারণ পাঠক, অল্প শিক্ষিত পাঠকের কাছে পাঠ্যপুস্তক তাদের মনোরঞ্জনের বিষয়কে আরও বেশি হৃদয়গ্রাহী করে তোলার উদ্যোগ যারা নিয়েছিল প্রকাশনা জগতে, তাদের নাম বটতলা প্রকাশন। শুরু হচ্ছে ইতিহাসের আলোয়, ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে একটি ভিডিও উপস্থাপনা বটতলা প্রকাশন। আগেই বললাম যে শোভাবাজার চিতপুর অঞ্চলে একটি বিরাট বটগাছকে কেন্দ্র করে অল্প শিক্ষিত মানুষের জন্য পুরনো আমলের পুঁথি, পুরনো আমলের পাঁচালী, পুরনো আমলের লোককথা, পুরনো আমলের পুরাণের ঘটনা, এগুলোকে অত্যন্ত হৃদয়গ্রাহী করে মনোরঞ্জনের উপযোগী করে অল্প দামে এবং ছাপাখানার যে পুস্তকের মান, তার কাগজের মান, তাকে অক্ষত রেখে প্রত্যেকটি ঘরে ঘরে মুদ্রিত পুস্তিকাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিল বটতলা প্রকাশন। এবং এখানে আমরা জানি যে শ্যামাচরণ ভট্টাচার্য এবং হরচন্দ্র, তাদের নাম উল্লেখযোগ্য। বিশেষভাবে হরচন্দ্র 1816 সালে এখান থেকে পুস্তিকা ছাপিয়েছিলেন এবং এই পুস্তিকাগুলি অত্যন্ত পাঠকের কাছে সমাদৃত হয়েছিল। তার কারণ এখানে কাঠের মুদ্রিত ছবি এবং রঙিন লিথোগ্রাফের ব্যবহার হয়েছিল। তোমাদের যে পাঠ্য পুস্তকগুলো ইতিহাস বিষয়ে রয়েছে সেগুলোর থেকে ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে ইতিহাসের তথ্য, ইতিহাসের বিভিন্ন ধরনের খুঁটিনাটি বিষয় তোমাদের সামনে তুলে ধরা হয়, যাতে করে তোমরা খুব সহজে এই ভিডিওগুলো শুনে ইতিহাসের বিষয়টাকে মাথায় রাখতে পারো, পরীক্ষার হলে ভালোভাবে লিখতে পারো। এবং আমাদের মনে রাখতে হবে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গা, যে বিদ্যাসাগর মশাই কিন্তু এই সংস্থার অত্যন্ত প্রশংসা করেছিলেন। এবং এখান থেকে আমরা দেখতে পাই যে মদনমোহন তর্কালঙ্কার এবং বিদ্যাসাগর মশাই দুজনে সেই আমলে 600 টাকা ধার দিয়েছিলেন এবং ধার দেওয়ার ফলে যে সমস্ত পুস্তিকাগুলি ছাপানো হতো সেই পুস্তিকাগুলির কিন্তু একটা সমাজে গুরুত্বপূর্ণ অবদান ছিল। তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।